তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। ঘুরে টুরে তো চলে এসেছি, আজকে 3 দিন হয়েই গেল। তো আজকে যাব আমি একটু বাপের বাড়িতে, আমি আর শুভ। কেননা ষষ্ঠীতে, এবার তো ষষ্ঠীতে আমরা মিস করেই ফেলেছি। তো ষষ্ঠীতে যেহেতু যাওয়া হয়নি, তো সেই জন্য বাড়ির সবার একটু মনটা একটু খারাপ আমরা না গেলে কি আর হয় বলো। তো সেই জন্য আমরা আজকে একটুখানি যাব বাপের বাড়িতে, আমি আর শুভ। তো যাই, দেখি থাকি কিনা সেটা বলতে পারছি না, বাট যাচ্ছি। তো চলো। আর এখনও রেডি হয়নি, 9:50 ট্রেনটা ধরবো। তো শুভও ঘুম থেকে উঠে দাঁড়ান সরে যায়। তো শুভও ঘুম থেকে উঠে পড়েছে, এখন ফ্রেশ হবে। আর আমি ফ্রেশ হয়ে চলে এসে উল্টো করে নাইটি পরে আছি। আর আজকে আমাদের সাথে দেখো, আর আমি এত জামা কাপড় পরিষ্কার করছি, সেই সব কিছু এখন আমি এখন আলমারিতে তোলবার টাইমই পাইনি, সব বাইরেই পড়ে রয়েছে। সব কবে তুলবো আমি নিজেও জানি না। তো চলো, আগে চটপট করে রেডি হয়নি, নাহলে 9:50 ট্রেনটা কিন্তু পাবো না, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরাও দেখে নাও, এই যে পুরো সোফা ভর্তি জিনিসপত্র এই দিকে তো রয়েছে, আর এই সাইডে রয়েছে ট্রলিটা। এই ট্রলিটা তো আমি আজকে আমার সাথে করে নিয়ে চলেই যাব। ট্রলির মধ্যে সব জিনিসপত্র রয়েছে, সবাইকে যেটা যেটা দেবো বলে এনেছি সেই সব কিছু নিয়ে নিয়েছি। আর এইখানে জামা কাপড় সব একই রকমভাবে রয়েছে, এখনও কিছুটা আর কি শুকায়নি, সেগুলো এখনও শুকাচ্ছে। মা আজকেও রোদে দিয়ে দেবে, তো তারপরে শুকিয়ে যাবে। তো যাই হোক, তো চলো আগে চটপট করে রেডি হয়নি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দিকটাতে আমি ফুল রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। আর রেডি বলতে আমার তো এমনি কিছুই না, নর্মাল আমি যেমন থাকি সবসময় আর কি। তো সেমনটাভাবেই আমি সব জায়গাতে যেতেই পছন্দ করি আর কি। তো যাই হোক, তো রেডি তো হয়ে নিয়েছি। শুভ এখনও বেরোয়নি, বাথরুম থেকেও এখন স্নান করবে, তারপরে বেরোবে। তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে বেরোতে আমাদের। তো চলো আগে বেরোবো, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো এই দিকটাতে আমরা তো ট্রেনে উঠে পড়েছিলাম, সেটা তো তোমরা দেখেইছো, টিকিট কেটে নিয়ে। আর অনেকটা টাইমও ছিল হাতে। তো তারপরে আর ট্রেনে সেমনভাবে কোনো ভিডিও করা হয়নি। আর সুবোধ একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, ও তো বেশ গল্প করতে করতে চলে এসেছিলো। আর তারপরে স্টেশনে নেমে মদনপুর, ওখান থেকে একটু আম নিয়ে নিলাম। লিচুটা পাইনি বলে লিচুটা নেওয়া হয়নি, আমটাই নিয়ে নিয়েছিলাম শুধু। তো তারপর বাড়িতে এসে ঠাম্মা একটু এক জায়গায় গেছিলো একটু দরকারে, তো সেই জন্য আমরা না আমি ছোট্টাম্মাই রান্না করছিলো। তো আমি বললাম যে দাও, গরমে তোমারও তো কষ্ট হচ্ছে। তো তারপরে আমি একটুখানি ছোট্টাম্মার সাথে সাথে আমি একটু মাংসটা রান্না করে নিচ্ছিলাম। আর তার আগে রান্না হয়ে গেছিলো, পটল পোস্ত হয়েছিল, বড়া ভাজা হয়েছিল, আর কিন্তু হয়েছিল মাংস, আর ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, এটাও ছিল। তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর আমাদের নতুন ঘরেই না এখন রান্নাবান্নাটা হচ্ছে। তো যাই হোক, সবাই এখানে ঘুমাচ্ছিল আর আমি বসেছিলাম। আর দেখতে পাচ্ছিলে যে আমার রান্না করতে করতে কী অবস্থা হয়ে গেছিলো, গরমে ঘেমে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো তারপরে এখন সোজা চলে যাচ্ছি, কিন্তু আমি শুভ আর কি পিসির বাড়িতে, দাদাই গিয়ে নামিয়ে দিয়েছিল। আর পিসির বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমার পিসির জন্য একটা চাদর নিয়ে আসা হয়েছিল, তো সেটা দিয়ে আসবার জন্যই কিন্তু মেন যাওয়া হয়েছিল। আর আমার পিসি আর নাতনির গল্প দেখো তোমরা। আমি তো আজকে খুব কান্নাকাটি করছি। তো ওইদিকে তোমরা তো দেখতে পেলে নাতনি আর ঠাম্মির কত সুন্দর গল্প হচ্ছিলো। আর একটুখানি ভিডিওটা করতে পেরেছিলাম, তার কারণ আমাদের পুচকিনা খুব কান্না করছিল। তারপরে দেখো শুভর অবস্থা দেখো, নিতে তো কি ভয় পাচ্ছিল, নেবেই না, মানে জোর করে এক প্রকার দেওয়া হয়েছে। বৌদি বলছে যে নাও, কিছু হবে না, আমি ধরছি। তো এদিকে আমাদের চৈতন্যদেব ঘুমিয়ে পড়েছিল আর কি। তারপরে গরমে না খুব কষ্ট পায় মেয়েটা, মানে প্রচণ্ড পরিমাণ মানে গরম পড়লে না ওনা খুব কান্না করে, কাঁদতে কাঁদতে পুরো লাল হয়ে যায়। আর গরমে না প্রচণ্ড পরিমাণ বেশি গরম পড়লে না ওর মাথায় হালকা হালকা ঠোসা, মানে ফোসকা পড়ে যায়। তো যাই হোক, তো তারপরে পিসি জিলাপি দিয়েছিল, জিলাপি খেলো। তারপরে দাদা বড়দাদা নিয়ে এসেছিলো সিঙ্গারা এনেছিল, মুড়ি মাখিয়েছিল, পিসামশাই খাওয়া দাওয়া হয়েছে। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিলো বাড়িতে আসতে আসতে। তো ট্রেনে উঠে পড়েছি, বসবার জায়গা ছিল কিন্তু বসিনি, কারণ এতটা পরিমাণ গরম লাগছিলো। গেটের সামনে দাঁড়িয়ে না একটু বেশ হাওয়া পাওয়া যাচ্ছিলো, তো সেজন্য আর কি গেটের সামনে দাঁড়িয়েছিলাম। আর সেমনভাবে তারপর ট্রেনে কোনো ভিডিও করা হয়নি। তো তারপরে সোজা চলে এসেছি আমরা কৃষ্ণনগর। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ভিড় চারিদিকে। তো মানে কি বলবো, তো স্টেশনে নেমে একটুখানি নিয়ে নিয়েছিলাম, দেখলাম যে চিংড়ি মাছ পেয়ে গেলাম। তো বাড়ি থেকে যেহেতু একটা এঁচড় নিয়ে এসেছিলাম, তো সেই কারণে চিংড়ি মাছটা কিনেই নিলাম আসবার পথে। আর এখানে আরও অনেক রকমের মাছ ছিল। তো এইখানটাতে এখন এইটা একটা কী মাছ যেন কাটছিল, তো সেটা আমি পরে জিজ্ঞাসা করেছিলাম। তো সেইটা নামটা আমার এখন যতটাই মনে পড়ছে না। তো যাই হোক, পরে কখনো তোমরা হয়তো বুঝতে পারলে পরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওটা কী মাছ। আমি না সব মাছ কিন্তু চিনি না। তো যাই হোক, তো তারপর আমি টোটোয় উঠে পড়েছি। আর অনেকটা রাত হয়ে গেলে না টোটো ভাড়াটাও একটুখানি বেশি চাইছিল, তো সেই জন্য আমার একটু রাগও হচ্ছে। তো বাড়িতে তো এসেছি, অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন বাজে 10:30 মতন। শুভ এসে বেরিয়ে গিয়েছে, ওর একটা কাজ ছিল বলে, আরও নাইট ডিউটিও আছে। তো ও এসে ডিউটিতে যাবে। আর ওখানে আমি টর্চটাও চার্জে দিয়ে দিয়েছি, ওর আর কি বললো টর্চটা চার্জে দিয়ে দাও, আমার ডিউটি আছে। তো নাইটে যাবে। আর আমি না আসবার সময় একটা জিনিস কিনেছিলাম আর কি, আমাদের মদনপুর স্টেশন থেকে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে দেখানো হয়নি।
তো হচ্ছে একটা লোহা টাইপের, মানে সোনার জিনিস থাকলেও মেয়েদের এই একটা বাজে অভ্যাস, মানে কেনা জিনিস কিনতে সবাই কম বেশি ভালোবাসে। তো এই যে এইটা কিনেছি, এই মুখ বাঁধানো যে আর কি নোয়া টাইপের হয়, তো সেইগুলো একটা কিনেছি এটা। আর একটা নিয়েছিলাম 50 টাকা একটা গামছা, মানে নর্মাল ব্যবহার করার জন্য ঘরে, তো একটা গামছা নিয়ে নিয়েছিলাম। আর এই যে সোফা ভর্তি জামা কাপড়, সেগুলো আমাকে আলমারিতে তুলতে হবে, একটা কিছু আলমারিতে তোলা হয়নি। আর ভাতটার তো সব কিছুই করা হয়ে গেছে। তো রাতের বেলা আলু সেদ্ধ দিয়ে ভাত করেছে, চিংড়ি মাছের মালাইকারি ছিল তো সেটা রয়ে গেছে, ওটা রয়েছে, পটল ভাজা রয়েছে, আর আলু সেদ্ধ দিচ্ছি বললামই তো। আর আসবার সময় একটু চিংড়ি মাছও কিনে নিয়েছিলাম, যেহেতু বাড়ি থেকে আমাদেরকে একটা এঁচড় দিয়েছে, মানে আমাদের ওই বাড়ির বাপের বাড়িতে গাছ আছে, তো ওখানে এঁচড় হয়েছে। আর না গরমে ঘেমে মাথা না খালি চুলকাচ্ছে এখানে, মানে কী যে করবো বুঝতে পারছি না, পুরো পাগল অবস্থা আমার একটা। তো চলো আর বেশি কোনো কথা বলবো না, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, দেখার মতো সবাইকে টাটা।